কিন্তু তাদের কথা আমি কানে নেই, কিন্তু তারা বলা হয়েছিল যে এরকম এরকম কথা বলে আমি কিন্তু পরে কিছু একটা বলবো, কিন্তু সেও মনে করে নাই যে ছাগলটা নিয়ে আমার সাথে খারাপ ব্যবহারই করছে। তো আমি ভাবিরে দিয়ে আসতে চাইছিলাম, দিয়ে আসার এটাই ছিল আমার বড় ভুল যে দিয়ে আসতে কেন চাইলাম। তো তারপরে তার সাথে আমার অনেক কিছু হয়ে গেছে, আর না বলি শরীরে হাত পর্যন্ত উঠে গেছে, আর কিছু বললাম না, এতটুকুই। তো তারপরে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো 2-3 দিন পর ভিডিও না ছাড়িয়া দিলা 2-3 দিন পরে এই যে নিয়ারা করতে আইসি আজকে পরে নিয়ারা করতে না ভিডিওর ভিতরে দরকার। তো বলছিলাম আর ভিডিওতে আসবো না, ভিডিও আর করবো না, কিন্তু এখন আবার করতে হয়। প্রচুর পরিমাণ কিন্তু গরম পড়ছে, কালকে যা অবস্থা তার চাইতে আজকে বেশি পড়ছে, কিন্তু গরম অনেক বেশি। আমি দুপুরে রান্না কই কি আল্লাহরের দুনিয়া থেকে আর গরম নাই, এই কি শেষ গরম না শুধু প্রচুর পরিমাণ কিন্তু গরম পড়ছে। তো আসরের পরে হচ্ছে আসলাম একটু নদীর পাশে না যাবে, রোদের তাপটা এনে বইছে। আজকে অনেক কথা শেয়ার করবো আপনাদের সাথে, কেন হচ্ছে আমি এরকম ক্যাপশন দিয়েছিলাম যে টাইটেলে লিখছিলাম যে আমি আর ভিডিওতে আসবো। আর একটু সামনে জানালে ওর কথা কি হনে, ওই যে হে তো কইতাছি কথা শেষ। আর কথা বলতে চাই না, কিন্তু বলতে হইব, কারণ যেহেতু তোমার কথা কোয়া লাগে না, চুপ থাকবো না। তো আপনি ভিডিও ছাড়ছেন না, ভিডিও আগে ছাড়ছেন না, দেখেন প্রচুর গরম। এই যে দেখি ঘামাইছি নি ঘামাইছে, আর আমার অনেক ঘামাইছে। ওদিকে একটু ধর ক্যামেরাটা, সূর্য একদম পাটে যায় এরকম একটা পরিস্থিতি। সূর্যই তো দেখা যায় না, আপনি একটু সাইডে থাকেন, নাহলে বহেন পাশে। সূর্য পাটে যায় এরকম একটা সময়, তারপরও প্রচুর গান, মানে বাতাস দুনিয়াতে নাই কইলেই চলে, বাতাসের বংশও নাই দেশে। যাই হোক, আর সকিনারে লইছে যে ভিডিওর সামনে, আসলে মজা করে পেলাম। ভিডিওটা আসতেছে না, তারপরে তার কিছু কন্ডিশন আছে তার না। আমি বলছি যে আমার যে কথাগুলো, যে কারণে আমি ভিডিওটা মানে বলছি যে আর ভিডিওতে আসবো না, বা আপনি যে ভিডিওগুলা বলছেন সব কথা তো আর সত্যি কথা বলেন নাই, আর সব কথা বলেন নাই আপনি। আমি সব যদি বলতে দেন তাহলে আমি ভিডিওতে আসবো না, আর আমি কোনোদিন ভিডিওতে আসবো না। এই কথা বলছো তুমি? এই যেদিন থেকে শুরু হয়েছে ভিডিও করা বন্ধ করার শুরু ডিপ্রেশন, আসলে কমেন্টটা নিয়ে কথা বলবো করে মুখস্থ আছে। কে কমেন্টটা করছে? আপনার আইডি থেকে ঢুকছেন? পাইবেন না আমার আইডি থেকে। আমার আইডি থেকে তোমার আইডিতে তো গেছি। কান্তা আর ভিডিওতে আসতে চাচ্ছিল না, বিশেষ করে একটা কমেন্টসের মানে উত্তর দেওয়ার জন্য বিশেষ করে আইছে। আর সেটা উত্তর দিতে আইসেই মানে তার মানে মনটা হালকা করবো আর কি, এটা হলো তার কথা আর কি। সেটা হলো আমার গত পরশুদিন 2 দিন আগের একটা ভিডিওতে একজনে কমেন্টস করছে, আমার মাঝে মাঝে কমেন্টস করে, সম্ভবত ইউএসএ থাকে, নাইলে হয়তো লন্ডনে থাকে, সম্ভবত আর কি, জানি না। সে মাঝে মাঝে খুব সুন্দর কমেন্টস করে। সে আইডির নামটা হলো MSA, এটা লোক আইডির নাম। সে লেগছে তুমি ভীষণভাবে ডিপ্রেশনে আছো, তোমার স্বামীকে বলছি অতি তাড়াতাড়ি মানসিক ডাক্তারের কাছে ওকে নিয়ে যান, না হলে ভীষণ খারাপ কিছু হতে পারে, ওর হেভি ডিপ্রেশন। এটা লোক সে বুঝাইতে চাইছে
তো তার মনের ভিতর অনেক গুণগান গাইতেছে সে, তার ভালো একটা ডাক্তার দেখাতে, আর যদি ভালো ডাক্তার না দেখায় তো হয়তো ভয়াবহ কোনো দুর্ঘটনা করতে পারে। তো যাক, এটা জবাব তুমি দাও তোমার মতো করে, তোমার তুমি কি ডিপ্রেশনে আছো এটা একটু এক্সপ্লেন করে যাও। যেগুলো বলা যায় সেগুলোই বলো, তো একটু কাছে একভাবে না এটা করা কি বলবো, ইউটিউবে বলতে হলে অনেক কথাই বলা যায়, আর অনেকে আছে যে শুরু থেকে শেষ পর্যন্ত বলে, কিন্তু ওগুলো পছন্দ না। যে একটা ফ্যামিলিতে অনেক কিছুই হয়, ঝগড়াঝাটি, মায়ের ধরে এটা সেটা অনেক কিছু হয়, তো সব কিছু আর বলতে চাই না। তারপরেও হচ্ছে আপনারা সবাই জানেন যে বড় ভাই মালয়েশিয়া জেলে আছে, ছোটো ভাই একটা বাহিরে চলে যাব, হয়তো মাসখানেক ভিতরে পরীক্ষা দিতে পাস করছে। তাছাড়া তার সাথে আমার সাথে কি আল্লাহ জানে, কে জানো কি করছে তার আমি নিজেও জানি না, কারণ তার সাথে আমার 9 বছরের সংসার, 9 বছরের বেশি হইব, এরকম কখনো দেখি নাই যা, কিন্তু আজকে 6 থেকে 7 মাস হয়েছে। তার যে অবস্থা এখন মনে হয় আমি কথা বলে তার শরীরে আগুন জ্বলে এরকম হয়ে গেছে। তো কি বলবো, এই ছাগলের কথাটা বলছে সে ভাবির কাছ থেকে, আমি সবাই চিনেন খালেদা ভাবিরে, ভাবির কাছ থেকে আমি একটু দেখাও মুভ করো। এই লোক আমাদের ভাবি খালেদা ভাবি, ভাবি পাশে আছে, ভাবি দুইটা খাসি হচ্ছে আপনার শেয়ারও করছি আপনাদের সাথে যে আমি ছাগল নিচ্ছি, একটা দুইটা খাসি জবাই করা হয়েছে। তো আদিয়ানও বলতেছিল খাসির কথা, সেও বলতেছিল ছাগলের কথা, যে বাড়িতে যে খুশি আছে বা বাপের মাঠ আছে একটা খাসি বা একটা ছাগল এমনিতে পাওয়া যায়, তো সেই হচ্ছে আমি নিয়ে দিছিলাম একটা ছাগল। তো সেই ছাগলের কারণে হচ্ছে নেওয়ার পর থেকে কিছু মানুষ হচ্ছে প্রতিদিনই বলছে দিয়ে আসো, ওই ছাগল দিয়ে আসো, কিন্তু তাদের কথা আমি কানে নেই। কিন্তু তারা বলা হয়েছিল যে এরকম কথা বলে আমি কিন্তু পরে কিছু একটা বলবো, কিন্তু সেও মনে করে নাই যে ছাগলটা নিয়ে আমার সাথে খারাপ ব্যবহারই করছে। তো আমি ভাবিরে দিয়ে আসতে চাইছিলাম, দিয়ে আসার এটাই ছিল আমার বড় ভুল, যে দিয়ে আসতে কেন চাইলাম। তো তারপরে তার সাথে আমার অনেক কিছু হয়ে গেছে, আর না বলি শরীরে হাত পর্যন্ত উঠে গেছে, আর কিছু বললাম না এতটুকুই। তো তারপরে ছাগলটা দিয়ে দিছে, সেই ফোন দিয়া ভাবিরে দিয়ে দিছে। তো দেওয়ার পর আমি নিজে খুশি, কারণ আমার এই সময়টা আমি অনেক কষ্ট পার করি, কারণ নিজে রান্না করে খাইতে অনেক কষ্ট হয়ে যায়। তাছাড়া হাঁস মুরগি বাচ্চা আছে, আদিয়ানরেও খাওয়াই দিতে হয়, ও নিজে গোসল করতে পারে না, একটা কাপড় করতে পারে না, নিজের খাবার খাইতে পারে না, সব মিলে আমি অনেক কষ্ট। তাছাড়া বাবার বাড়িতে যাই না, 6-7 মাস হয়ে গেছে, কোথাও যাওয়া হয় না বেড়াইতে, বা কোথাও যাওয়াই হয় না। মানুষ বাড়িতে কতদিন থাকতে পারে, মাঝে মধ্যে ঘোরাফেরা বা বেড়ানো এগুলা যদি না হয় তাহলে মাথা এমনি নষ্ট হয়। অ্যাকচুয়ালি তার মূল সমস্যাটা হলো কোথায়, সেটা আমি একটু খুললে করি, তুমি তো খুলছো আর একটু খুলি আর কি। সেটা হলো আমি বাড়িতে আসার পরে, আগে যেমন আমি বিদেশে ছিলাম, দেখা যেত আদিয়ান রেনিয়া স্কুলে যাইতো, ওই এক খুবুর বাড়িতে যাইতো, বাপের বাড়িতে যাইতো, শ্বশুর বাড়িতে 3 দিন থাকতো, বাপের বাড়িতে 6 দিন থাকতো। কিন্তু অনেক কথা মানে কমেন্ট আইব, এই কথা কিন্তু আসো কমেন্টস আসো, মানে এদিক ওদিক সে যাতায়াত করতে পারতো। আমি বাড়িতে আসার পরে সে টোটালি মানে এদিক ওদিক যাওয়াটা বন্ধ হয়ে গেছে, আর আরেকটা হলো কি, যে ওনাদের বাড়িতে উনি যায় না, এটা ওনাদের বাড়িতে একটু মনমালিন্য আছে, এটা ওই কারণে উনি বাড়িতে যায় না, তো এটা উনি রাগ করে যায় না আর কি। আর উনি যেখানে না যায় সেখানে আমারও আসলে যাওয়াটা ঠিক হয় না, ওই বাবার বাড়ির ক্ষেত্রে আর কোনো জায়গায় আর কোনো, যেমন এখন ওনার যে পরিস্থিতি, আগে উনি হয়তো এক জায়গায় যাইতে পারতো, অসুবিধা হতো না, কিন্তু এখন ওনার আমার মনে হয় যাওয়া উচিত না এখানে এই সময়টায়। কোথাও যাই তা আমি আসার পরে মানে কোথায় যাওয়া হইতেছে না, বাড়িতে বসে থাকি, মাঝে মাঝে একটু হয়তো শপিং বা বাড়ি হাটে বাজারে যাওয়া হয়, আমার শেষে 2-4 দিন আবারও 1-2 তারিখের ভিতরে 2-4 দিন আবারও আদিয়ানকে হয়তো স্কুলে নিয়ে যাওয়া হয়, এই আর কি। তো সব মিলে উনি একবারে
মানে কেসকি কলে আটকে গেছে বাঙালি কথা যেটা বুঝতে হবে। এই না আদিয়ানের স্কুল আপনার মাঝে মধ্যে বলেন না যাইতে, আমি যাই। আমি সঠিক কথাটা একটা বন্দির মতো হয়ে গেছে। আমি আগে একটু আঞ্চলিক ভাষায় বলছি, সংশোধন করে নিলাম, দুঃখিত। তবে আমি ওনাকে যাইতে বলি, মাঝে মাঝে ওনাকে বলি যাও স্কুলে যাও, বা তোমাদের বাড়ি থেকেই যাই না, তোমাদের বাড়িতে যাইতে মন চাইলে তুমি যাও। আবার আমি ওনারে ওদিকে দেখেন এই অন ক্যামেরায় বলতেছি যে কোথায় যাবেন, চলো ঘুরে আসি। এখন বলি আপনি এটা বলছেন না, এখন আমার বলে মাঝে মধ্যে কোথাও যাইবা কিনা, ঘুরতে যাইবা কিনা, কিন্তু আমার যখন যাওয়ার সময় ছিল তখন আমি নিজে বলছি, কিন্তু আমার নিয়ে জানে। এখন আমি ঘর থেকে বের হলে আমার অনেক খারাপ লাগে, হাঁটতে কষ্ট, মানে এমন হয় নিঃশ্বাস নিতে আমার কষ্ট হয়ে যায়। এখন আমার যাওয়ার তো সময় না, আমার যখন সময় ছিল তখনই আমার নেয় না। আর জিদ মানুষ অনেক কিছু করে ফেলায়, কিন্তু কিছু কিছু জায়গায় যদি রাগ জিদ এগুলা না রাখি তাহলে শরীরের উপর মানুষ হাইটে দেবে। তো এই জন্য লোক প্রচুর জিদ রাখে, যাতে মানুষ শরীরের উপরে হাইটটা না যায়। মাঝে মাঝে করে শরীরের উপরে ওই যে খেজুর কাটা আছে না, ওগুলো গায়ে রাখে হাইটা যাওয়া ধরলেই যেন ওই কাটাগুলো বসে না। আপনারা যেমনই করেন মনে হয় কি একদম মানে ক্যামেরার সামনে, আপনারা অনেকে আবার বলেন যে তোমার হাজবেন্ড ক্যামেরার সামনে হাসি খুশি থাকে, তুমি কেন মুখ গোমরা করে থাকো। সে হচ্ছে ক্যামেরার সামনে হাসি খুশি থাকে, আর আমি হচ্ছে ক্যামেরার বাইরে সারাক্ষণ হাসি খুশি থাকি। ক্যামেরার মাঝে আসলে মানে আমার মুখ অফ হয়ে যায়। আচ্ছা, তো দর্শক কেমন হয় মনে করে হেরা তোমার মনে এই গোমরা মুখে স্বাচ্ছন্দ্য বোধ অফ হয়ে যায় দর্শকদের কারণে না। আচ্ছা, আমার পাশে দেখে না, ওই কিছু কিছু কথা আমার এটাই মাথার ভিতরে ঘুরে যে সারাদিন চুপচাপ ক্যামেরার সামনে আসতে কত সুন্দর একটা হাসি, মানুষ বোঝায় যে হ্যাঁ আমি অনেক ভালো রাখতেছি। আর এগুলা কখনো বলিও না আমার এটা দিতে হইব, এটা করতে হইব, কখনোই বলি নাই। শান্তি জিনিসটা যদি একটা সংসার শান্তি জিনিসটাই না থাকে, শান্তি তুমি কোন ঠান্ডা পাইলে না, এটা আমার শান্তি পাইলে তো আর এরকম হতো না। না কোন দিক দিয়ে ওই যে আবার কথা বলতে বলতে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য ওইখান থেকে আয়সা পড়ছি। এখন মাগরিবের নামাজ পড়ে আবার বসলাম। এখানে আসলে মিষ্টি আলু হচ্ছে পোড়া দিছিলাম, আর পোড়া দিলে হচ্ছে কি বাঁচতে কষ্ট হয় না, পোড়া আলুটা গ্রাম ভালো লাগে। দিয়ে গেছে কথা শেষ করতে পারি নাই, আসলে অনেক কথাই বললাম। আর একটা সংসারে ঝড়গাঝাটি এগুলা কম বেশি হয় সবার সংসারে, তবে এটা শুরু থেকে হয় নাই তো এই জন্য মাইনা নিতে পারি না। কিন্তু শুরু থেকে হয়তো মানে বিয়ার পর থেকে তার সাথে এরকম হইতো আমার, তাহলে হয়তো বা এরকম কষ্ট বা লাগতো না। হঠাৎ করে তো এই জন্য একটু বেশি কষ্ট লাগতো। এই যে রোজ করা দুধ না, রোজ করা দুধ। এই জগটা আমি দুধের জন্য রাখছি, কারণ আমার শরীর ঘামে ভরে গেছে। পাতিল দিয়া আদিয়ানরে পাঠাইতো, পাতিল দিয়ে অনেক সময় পড়ে যেতে পারে, জন্য এই জগটা আমি রেখে দিচ্ছি। সুন্দর হয়েছে। তো বলে গেছি বলতে চাইছিলাম যে একখানে থাকলে একটা সংসারে ঝরগা বিবাদ লাগতেই পারে। যে শুরু থেকে যদি হয়তো এটা মাইনা নিতে পারতাম যে কষ্ট লাগতো না, কারণ অনেকে সংসারে দেখি যে বিয়ের পর থেকেই দেখতাম মারামারি ধরাধরি বা ঝরগাঝাটি। তো তার সাথে তার ফ্যামিলির সাথে হইলো, তার সাথে আমার ওরকম কিছু হয় নাই। কিন্তু এবার এই দেশে আসার পর থেকে আজকে 4-5 মাস হয়েছে এরকম হইতেছে, জানি না কি কারণে। সবাই দোয়া করবেন যাতে আর কোনো ঝরগা না লাগে, মিলামিশা থাকতে পারি, সারা জীবন কাটাই দিতে পারি। কারণ ঝরগাঝাটি মানুষের সংসারে ওই তো কম বেশি হয়। আর এখানে চালু হলো চিলা দিতেছি আর খাইতেছে, সিদ্ধ করলে হচ্ছে আলুটা ভালো হয়। যাই হোক, আর আরেকটা কথা হলো আমি ব্যাক ক্যামেরায় থেকে কথা বলতেছি, কারণ ক্যামেরাটা আমি ধরছি তো কান্তার দিকে। তো দেখলেন আমরা ওই জর্গা ভিডিওর সামনেও হয়তো দুষ্টামিটা বেশি করা হয়, বিশেষ করে আমার।
হ্যাঁ, তো আমরা খুঁটিনাটি মানে খুনসুটি মানে করতেই থাকি। যাই হোক, এটা কোনো বিষয় না, দোয়া করবেন। আসলেই এক সংসারে থাকলে, একখানে থাকলে একটু মন মালিন্য হইতেই পারে, এটাই স্বাভাবিক। তবে এগুলো যিনি বড় ধরনের কিছু না হয়, আর এগুলো যিনি নাই হয় সংসারে, এটা অবশ্য দোয়া করবেন। আর আরেকটা কমেন্ট আপনাদের অনেক দিন ধরে আমি দেখতেছি, কমেন্টের উত্তরটা দিব। উত্তর বলতে মানে আমি সব কিছু বিস্তারিত বলবো, তো কালকের ভিডিও আপনারা পাইবেন। যে আসলে আপনারা বলেন যে অনেকে যে আপনারা আলাদা খান, এটা সমস্যা কি বলতে, অনেকে বলেন যে আলাদা খান কিনা, এটা কালকের ব্লগে পাবেন আপনারা। তো আজকে কি শেষ? আর কি বলবো? ঠিক আছে, তো সকলেই ভালো থাকেন। আর কান্তা ভিডিওতে আসবো না করে বলছিল, তো যাই হোক, আমি বলতে পারলাম না। তো অনেকে আমি রিকোয়েস্ট করছি যে না, আসলে দেখা যায় আমিও যদি ভিডিও করি ওনারে দিয়ে ক্যামেরা ধরাইতে হইব, তো দুই একটু তো ওনার আশা পড়বই। তো যাই হোক, উনি ওই রাগ করে বলছিল যে আসবো না, তো সর্বশেষে ভিডিওতে নিয়ে আসলাম, আইসা পড়লো। ঠিক আছে, সকলেই দেখতে থাকেন ভিডিও। আল্লাহ হাফেজ।